আজকে আমি আর মা তো ভীষণ খুশি, কারণ আমাদের ফেসবুক পেজে 8 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। আমাদের তিলে তিলে গড়ে তোলা সেই ছোট্ট পেজটি আজ 8 লক্ষের পরিবার। সেই উপলক্ষে ভাবলাম বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেট করি, আর এই দিনটি স্পেশাল করার জন্য আমি 3টা কেক নিয়ে এলাম। আর এদিকে তো বাড়িতে মা দারুণ আয়োজন করলো। আমার মা নিজের হাতে পরিবারের সবার জন্য অনেক অনেক রান্না বান্না করলো। আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম, আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো মা আমাদের জন্য কত কি রান্না করলো। পরিবারের সবাই মিলে আজ একসাথে খুব জমিয়ে খাওয়া দাওয়া হবে। এবার চলো খাবার খাওয়ার আগে কেকটা কেটে নেই। আমি আজ খুব সুন্দর সুন্দর 3টা কেক অর্ডার করছিলাম। আমার 8 লক্ষ ফলোয়ার উপলক্ষে সবগুলো কেক কেটে আমরা বাড়ির সবাই খাবো, আর তোমাদের সাথে আনন্দের মুহূর্তটুকুও শেয়ার করব। দেখো 3টা কেক দেখতেই কতটা সুন্দর, খুব ইউনিক ডিজাইন আর কোয়ালিটিও খুবই ভালো। আর আমি এই কেকগুলো পারচেজ করেছি ফ্রেশ কেক বাই দিয়া থেকে। যদিও আমি কোনো ডিজাইন কাস্টমাইজ করে আনি, তবে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারো। দেখো এই কেকটা তো দেখতে অনেক বেশি কিউট, আর আমার তো খুবই ভালো লাগে। সাথে প্রত্যেকটা কেকের ডিজাইন দেখতে খুবই সুন্দর। আর দেখো কেকের নিচে কিন্তু আমাদের 8 লক্ষ ফলোয়ার লেখা আছে। এই কেকটা আমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভার, আর সাথে এই সুন্দর কেকটি হলো ভ্যানিলা ফ্লেভার। এই সবগুলো কেক কেটে আমরা আজ সেলিব্রেট করব। যে কোনো অকেশনের জন্য তোমরাও চাইলে ঘরে বসে এই সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে পারো। তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজের নাম আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিই। গাইস এখন চলে এলাম আমি আর মা কেক কাটার জন্য। যদিও এই মুহূর্তে আমার ভীষণ আনন্দ হচ্ছিল, তবে বিশ্বাস করো তোমাদের ভীষণ ভাবে মিস করছি, কারণ আজকের এই সুন্দর দিনটি শুধুমাত্র তোমাদের জন্যই দেখতে পেলাম। এত কম সময়ে তোমাদের এত ভালোবাসার জন্য আমাদের পেজটি আজ 8 লক্ষের পরিবার। দেখো তোমাদের এই ঋণের প্রতিদান তো আমরা কখনোই দিতে পারবো না, তাই কোনো থ্যাঙ্কস জানিয়ে ছোট করতে চাই না। তবে আমরা সবাই তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আশা করি এইভাবেই তোমরা আমাদের সব সময় পাশে থাকবে। দেখো আমি আর মা তো এদিকে খুবই আনন্দের সাথে কেক কেটে নিলাম। আর যে 2টা কেক কাটলাম 2টা কেকের টেস্টই খুবই ভালো ছিল। সর্বশেষ আমার পছন্দের চকলেট কেকটা কেটে নিলাম। চকলেট কেক আম্মুর একদমই পছন্দ না, তবে আমার অনেক পছন্দ, তাই একা একা এই কেকটা এখন আমি খাবো। তবে একা একা কেক কাটার কোনো আনন্দই নেই, কারণ আমার ভাগ্নিরা আজ আসতে পারেনি, তাই জন্য আমার একটু মন খারাপও ছিল। আর দেখো আমি কত মজা করে চকলেট ফ্লেভারের কেকটা খেয়ে, আর সব মিলিয়ে কেকের টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আর বাকি যে কেকটুকু ছিল সেগুলো আমি একটু একটু করে কেটে নিচ্ছি, কারণ এই সবগুলো কেক থেকে আমি আমার ভাগ্নিদের জন্য পার্সেল করে নেব, কারণ তাদের ছাড়া কেক কাটতে আমার ভীষণ খারাপ লাগছে। তাছাড়া আমার ভাগ্নি ভাতিজি সবাই কেক খেতে অনেক পছন্দ করে, তাই আমি বাকি সবটুকু কেক এভাবে টুকরো করে কেটে নিলাম, আর এরকম প্লাস্টিকের বক্সে করে পার্সেল করে নিলাম। ভাবছি এগুলো তাদের জন্য আজকেই পাঠিয়ে দেবো। যাই হোক কেক কাটার পর্ব শেষ করে আমরা চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য। এদিকে আমার প্রচন্ড ক্ষুধাও লাগছিল, আর চোখের সামনে আম্মু এত মজার মজার খাবার রান্না করে রাখছে, যার জন্য আমি আর লোভ সামলাতে পারিনি। তো যাই হোক ডিম, মুরগির মাংস আর মাছ দিয়ে খাওয়া শেষ করলাম। তারপর নিয়ে নিলাম আম্মুর হাতের স্পেশাল রান্না করা গরুর মাংস, যেটা আম্মু খুবই ঝাল ঝাল করে রান্না করে, আর এটা খেতে অনেক মজা। আমি তো আমার প্লেটে অনেকটা পরিমাণ মাংস নিয়ে নিলাম। আর দেখো আজকের গরুর মাংসটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদমই ধরার সাথে সাথেই খুলে আসছিল। তাছাড়া মাংসের কালারটাও দেখতে খুবই জোর। আমার তো মাংসের চেয়ে মাংসের চর্বি খেতে খুবই ভালো লাগে, তাই আমি সবসময় চর্বির পিস। আর দেখো আজকেও এত বড় একটা চর্বির পিস নিয়ে নিলাম। বাহিরে মনে হচ্ছে একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আর এর মধ্যে এরকম গরু মাংসের সাথে পোলাও খেতে তো খুবই মজা লাগছে। সাথে আমি আরো একটু পোলাও নিয়ে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য। তোমরা তো সবাই জানো গরু মাংস পোলাও আর ডাল মিক্সড করে খেতে আমার খুবই মজা লাগে। আর সত্যি বলতে লাস্টে ডাল এড করে খাওয়াটা ছোটবেলা থেকে অভ্যাস, তাই এখনো ছাড়তে পারিনি। তবে আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।